নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকন টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে এর পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায়। তো চলুন এই ভিডিওটা শুরু করা যাক। তো যদি আমাদের এই ইন্ডিয়ান মার্কেটের ইন্ডাইসেস গুলোর কথা বলি, তো এই মিড ক্যাপ তার সঙ্গে সঙ্গে স্মল ক্যাপ এগুলোতে কিন্তু মার্কেট চলাকালীন মানে বন্ধ হওয়ার কিছুক্ষণ আগে পর্যন্ত ভালো তেজি দেখা যাচ্ছিল এবং শেষ কিছু মুহূর্তে একটা বড় পতন এসেছে। তো যদি কোনো ইন্ডেক্সের ইটিএফও দেখেন, তো দেখতে পাচ্ছেন এই মিড ক্যাপ 50 যে ইটিএফ এটা খুলে নিয়েছি, তো দেখতে পাচ্ছেন মার্কেটে কিন্তু নিউট্রাল পারফরমেন্স দেখাচ্ছিল এবং শেষের দিকে এসেই এরকম একটা বড় পতন দেখা গেছে। তো এরকমই অনেকের পোর্টফোলিওতেও সেম প্যাটার্ন হয়তো দেখা গেছে। একসময় এরকম নিউট্রাল পারফরমেন্স করছিল, মানে সামান্য পজিটিভ বা সামান্য নেগেটিভে, এবং শেষের দিকে এসে পোর্টফোলিওতে একটা বড় পতনও দেখা গেছে। তো এরকমটা মনে করা হচ্ছিল যে আজকের দিনে হয়তো ভারতীয় মার্কেট থেকে এফআইআইরা ভালো পরিমাণে শেয়ার বিক্রি করেছে, কিন্তু তারপরে যে ডেটা এসেছে সেটা কিন্তু অবাক করার মতো এটা। তো দেখতে পাচ্ছেন আজকের দিনেও এফআইআই এরা কিন্তু ভারতীয় মার্কেটে কিনেছে, সামান্য হলেও কিনেছে। দেখতে পাচ্ছেন 283 কোটি শেয়ার কিনেছে এবং সেখানে ডিআইআই এরা 824 কোটি টাকা শেয়ার কিনেছে। এবং যদি দেখেন গতকালও একটা শেয়ার কিনেছিল, তবে দেখুন এটা শুধুমাত্র মার্কেটে এই যে পোর্টফোলিও সেটাকে সামাল দিচ্ছে। যদি দেখেন এর আগে বিক্রি কত করছিল, এই 4,900 কোটি, 4,111 কোটি, 3,263 কোটি, মানে যখন এরকম পরিমাণে কিনবে তখন কিন্তু সেটাকে বড় বাইং হিসেবে ধরা হবে। মানে যেমন এই ডিআইআই রা কেনাকাটা করছে, এরকম যখন এই এফআইআই দের তরফ থেকে বাইং আসবে তখনই কিন্তু মার্কেট আবার উপর দিকে উঠবে। আর এখন এই ইন্ডেক্স অনেকটা উপরে থাকলেও অনেকে হতাশ হচ্ছেন যে পোর্টফোলিও তো উপরে উঠছে না। দেখুন ইন্ডেক্স যখন প্রথমে মুভ হয় না, তখন কিন্তু এরকমই হয়, ইন্ডেক্স প্রথমে উপরে ওঠে এবং সেই ইন্ডেক্স উপরে ওঠার পর তার পেছনে পেছনে কিন্তু স্টক উপরে ওঠে। তো ইন্ডেক্স যেমন আস্তে আস্তে উপরে উঠছে, এরপরে ধাপে ধাপে কিন্তু পোর্টফোলিওতে থাকা স্টকগুলো সেগুলো যদি ভালো হয় সেগুলো কিন্তু উপরে উঠবে। মানে শুধুমাত্র এটা আপনার পোর্টফোলিওর সঙ্গেই হচ্ছে না, সবার পোর্টফোলিওতেই কিন্তু একই জিনিস দেখা যাচ্ছে। আর এরপরে যদি আমেরিকান মার্কেটের কথা বলি, তো আজকে আমেরিকান মার্কেট একটা অবাক করার মতো পারফরমেন্স দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন শুরুর সময় অনেকটা গ্যাপ আপ হয়ে ওপেন হয়েছিল, তারপরে আরো বেড়েছিল এবং তারপরে একটা শার্প পতন এসেছে। এবং তার সঙ্গে সঙ্গে নাসডাক কম্পোজাইট এতেও সেম চার্ট প্যাটার্ন দেখা যাচ্ছে। এক সময় তো ভালো পরিমাণে বেড়েছিল, দেখতে পাচ্ছেন আজকের হাই লাগিয়ে দিয়েছিল 23,147 এবং বর্তমানে এই 22,347 কাছাকাছি ট্রেড করছে, মানে কিন্তু প্রায় 800 পয়েন্টের কাছাকাছি পড়ে গেছে। তো কি এমন হলো যে এরকম আমেরিকান মার্কেট ভালোভাবে ওপেন হয়েও এত বেশি পড়ে গেল? তো যদি আমেরিকান মার্কেটের স্টকগুলোও দেখেন, দেখতে পাচ্ছেন এনভিডিয়া কর্প যেটা ওপেন হয়েছিল $195, সেখান থেকে কতটা পড়ে গেছে দেখতে পাচ্ছেন। তো মোটামুটি যদি দেখেন শুরুর সময় প্রায় কিন্তু 5% উপরে ওপেন হয়েছিল এবং সেই তেজি সেটা তো নেই, বরঞ্চ এখন লাল নিশানে চলে এসেছে, এই 1.5% নিচে রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে আরো অন্যান্য কোম্পানিগুলো, এই পালান্টিক টেকনোলজি এটাও দেখতে পাচ্ছেন 4.18% নিচে ট্রেড করছে। তো যদি টপ লেভেল থেকে দেখেন, দেখতে পাচ্ছেন প্রায় কিন্তু 9%-এর কাছাকাছি পতন দেখা যাচ্ছে। তারপরে এই আলফাবেট আইএনসি বা গুগলের পেরেন্ট কোম্পানি, এটা বর্তমানে সামান্য সবুজে থাকলেও এই টপ লেভেল থেকে কিন্তু প্রায় 4%-এর কাছাকাছি পড়া। এবং এই মেটা প্ল্যাটফর্ম যেটা ফেসবুকের পেরেন্ট কোম্পানি, এটাও যদি দেখেন এটাও কিন্তু এই মুহূর্তে টপ লেভেল থেকে 3%-এর কাছাকাছি পড়ে গেছে। তো কি এমন হলো যে আমেরিকান মার্কেট এমন বেড়ে ওপেন হলো এবং তারপরে এত পড়ে গেল? তো বেড়ে কেন ওপেন হলো তার পেছনে তো কারণটা খুবই সোজা, কারণ এনভিডিয়ার যে কোয়ার্টার 3 নাম্বার এসেছে সেটা মার্কেটের পছন্দ হয়েছে এবং মার্কেট বেড়েও ওপেন হয়েছিল এবং তারপরে যে পড়ে গেল তার পেছনে কারণ হচ্ছে আমেরিকার কিছু জবের ডেটা এসেছে, জবলেসের ডেটা এসেছে। তো আমেরিকার এই জবের ডেটা এমন এসেছে যার ফলে এই রেট কাটের যে সম্ভাবনা সেটা কিন্তু প্রায় নেই বললেই চলে বা কমে গেছে। তো আজকের দিনে বৃহস্পতিবার বলছিলাম এই যে জবলেসের ডেটা এটা আসার কথা রয়েছে, তার সঙ্গে সঙ্গে আনএমপ্লয়মেন্টের যে ডেটা সেটা আসারও কথা রয়েছে। তো এই জবলেসের ডেটা যদি দেখি, তো এই জবলেসের ডেটা কত এসেছে, তো দেখতে পাচ্ছেন এর আগেই 2,28,000 লোক এই জবলেস হিসেবে অ্যাপ্লাই করেছিল, সেখানে কিন্তু এই জবলেস যে অ্যাপ্লাই সেটা কমেছে। মানে কি, মানুষের হাতে অনেক কাজ রয়েছে। আর এটাই কিন্তু ইনভেস্টরদের ভাবাচ্ছে, কারণ দেখুন এই জবলেসের ডেটা এটা যদি বেশি আসতো, মানে অনেকের কাছে কাজ নেই এরকমটা হতো, তাহলে কিন্তু ফেড তারা একটা রেট কাট করার কথা চিন্তা ভাবনা করতো। কিন্তু যেহেতু দেখতে পাচ্ছেন আমেরিকার এই জবের মার্কেটের ডেটা ভালো আসছে, মানে অনেক লোকের হাতে কাজ রয়েছে, সেই কারণে কিন্তু এই ফেড তারা রেট কাট নাও করতে পারে এরকম সম্ভাবনাই কিন্তু সামনে আসছে। তার সঙ্গে সঙ্গে ইনফ্লেশনের যে ডেটা সেটাও আসেনি। আর দেখুন সবসময় এই যে ডেটা সেগুলো যে সবসময় ভালো এলেই ভালো এরকমটা কিন্তু নয়, মাঝে মাঝে কিছু ডেটা খারাপ আসারও প্রয়োজন রয়েছে। তো এই আমেরিকার মানুষের কাছে বেশি কাজ রয়েছে, তো এটা আমেরিকার জন্য ভালো, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমেরিকান শেয়ার মার্কেট এবং গ্লোবাল শেয়ার মার্কেট এগুলোর জন্য কিন্তু খারাপ। তো দেখতে পাচ্ছেন আমেরিকা এবারে এই 1,19,000 জব কিন্তু অ্যাড করেছে। তো মার্কেট অনুমান করে চলছিল এর থেকে কম কাজ যোগ হবে, মানে কাজের যে মার্কেট সেটা কিন্তু অনেকটাই ভালো হয়ে গেছে, যার ফলে দেখতে পাচ্ছেন ফেডের যে রেট কাটের সম্ভাবনা সেটা কিন্তু প্রায় 40% পর্যন্ত কমে
কমে গেছে। তো অনেকেই মনে করছেন যে পরের মাসে ফেডের যে মিটিং রয়েছে সেখানে কিন্তু রেট কাট হবে না, এবং যার ফলে এত বড় পতন কিন্তু দেখা যাচ্ছে। এবং এর সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই যে মর্গান স্ট্যানলি, এই যে ব্রোকারটা রয়েছে বা এই ইনভেস্টিং হাউস, এরাও কিন্তু মনে করছে যে এই ডিসেম্বর মাসে কোনো রকম রেট কাট হবে না। তবে এরা একটা ভালো কথা বলছে যে পরের বছর 3খানা রেট কাট কিন্তু হতে পারে। তো কিসের জন্য? একটাই কারণ দেখতে পাচ্ছেন, স্ট্রঙ্গার দ্যান অ্যান্টিসিপেটেড এমপ্লয়মেন্ট ডেটা, মানে অনুমানের থেকেও ভালো এমপ্লয়মেন্ট ডেটা, এটাই কিন্তু এই ফেডের যে রেট কাটের সম্ভাবনা সেটাকে কমিয়েছে। আর এরপরে চলুন দেখে নিই ইন্ডিয়ান এডিআর গুলো কিরকম পারফর্ম করছে। তো দেখতে পাচ্ছেন বেশিরভাগই লাল নিশানে রয়েছে। ইনফোসিসের এডিআর এটা 1.47% ডাউন, তারপরে উইপ্রোর এডিআর এটা 0.19% ডাউন, এইচডিএফসি ব্যাংকের এডিআর এটা 1.5% উপরে রয়েছে, আইসিআইসিআই ব্যাংকের এডিআর এটা 0.51% ডাউন, মেঘ মাই ট্রিপ 1.29% ডাউন হয়ে গেছে, ডক্টর রেড্ডি ল্যাব এটা 0.78% পড়েছে, তারপরে যাত্রা অনলাইন এটা 5.52% পড়েছে। তো দেখতে পাচ্ছেন আমেরিকান মার্কেটে লিস্টেড ইন্ডিয়ান বেশিরভাগ এডিআর গুলোই কিন্তু লাল নিশানে ট্রেড করছে। এবং আমাদের এই গিফট নিফটি এটা কি বলছে? তো যদি দেখেন গিফট নিফটি যেটা বর্তমানে মাত্র 0.35% উপরে রয়েছে, একসময় এই গিফট নিফটি এটা কিন্তু এই 26,300 এটাকেও পেরিয়ে উপরে উঠেছিল। তো যদি আজকে আমেরিকান মার্কেট থেকে এরকম খারাপ ডেটা না আসতো, মানে এই ডেটা আমেরিকার জন্য তো ভালো কিন্তু শেয়ার মার্কেটের জন্য খারাপ, তাহলে কিন্তু আগামীকাল এই নিফটি ফিফটি এটা অল টাইম হাই লাগিয়ে দিতে পারতো। কিন্তু তারপরে দেখতে পাচ্ছেন এই টপ লেভেল থেকে কতটা পড়ে গেছে। একসময় 26,320-25 কাছাকাছি চলছিল, সেখান থেকে বর্তমানে এই 26,145 কাছাকাছি চলছে, মানে কিন্তু প্রায় 200 পয়েন্টের কাছাকাছি পড়ে গেছে। তো অনেকেই মনে করছিলেন এই উইকে মার্কেট হয়তো ভালো পারফরমেন্স দেখাবে এবং কিছুটা দেখিয়েওছে। তবে কাল কিন্তু এই মার্কেটে একটা ব্ল্যাক ফ্রাইডে দেখা যেতে পারে। তবে এখনো পর্যন্ত যে ডেটা আছে সেই অনুযায়ী এটা বলছি এই আমেরিকান মার্কেট ক্লোজিং হবে, তার সঙ্গে সঙ্গে গ্লোবাল মার্কেট ক্লোজিং হবে, তার সঙ্গে সঙ্গে গিফট নিফটি এটারও যে পারফরমেন্স, মানে এগুলো যেভাবে ক্লোজ হবে সেগুলোই কিন্তু ইন্ডিয়ান মার্কেটের যে ওপেনিং সেটাকে নির্ধারিত করবে। কিন্তু এখনো পর্যন্ত যে ডেটা সামনে আসছে এটাই মনে হচ্ছে এই ডেটা যদি বজায় থাকে তাহলে কিন্তু আগামীকাল মার্কেটে একটা বড় ফল আসতে পারে। আর এরপরে চলুন কিছু খবর কভার করা যাক। এই আইনক্স উইন্ড এবং তার সঙ্গে সঙ্গে এই কেপি এনার্জি, তো এই কোম্পানিগুলোর জন্য কি খবর আসছে? তো দেখতে পাচ্ছেন এই কোম্পানিগুলো জয়েন্ট ভেঞ্চার তৈরি করেছে। তো এই দুটো কোম্পানি এই সোলার উইন্ড মানে রিনিউয়েবল সেক্টরে কাজ করে থাকে। তো কিসের জন্য এরা জয়েন্ট ভেঞ্চার তৈরি করেছে? দেখতে পাচ্ছেন ডেভেলপ উইন্ড সোলার প্রজেক্ট। তো এই উইন্ড সোলার প্রজেক্টে একসঙ্গে কাজ করার জন্য এরা কিন্তু পার্টনারশিপ করেছে। এরপর একটি কোম্পানি ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জ লিমিটেড আজকের দিনে 4.19% বেড়ে বন্ধ হয়েছে। তো এই কোম্পানিটার কাজ কি? এটা হচ্ছে ইন্ডিয়ার মধ্যে এনার্জি যে তার একটা বড় এক্সচেঞ্জ এবং প্রাইস ডিসকভারির যে সুবিধা সেটা কিন্তু এর কাছেই রয়েছে, মানে এনার্জির কেমন কি প্রাইস হবে সেটা কিন্তু এই কোম্পানি ঠিক করে। তো তারপরে সরকারের তরফ থেকে কিছু নিয়ম পরিবর্তন করার কথা বলা হচ্ছে, মানে এই যে আইএক্স তাদের কাছে কিন্তু প্রাইস ডিসকভারির এই সুবিধা থাকবে না, মানে মার্কেট কাবলিং এর কথা বলা হচ্ছে, মানে এই কোম্পানিটা বাকি যে আরো এনার্জি এক্সচেঞ্জ রয়েছে তাদের মতোই একটা এক্সচেঞ্জ হিসেবে থেকে যাবে। এবং এই ব্যাপারটা নিয়ে কেসও চলছে। তো কিছুদিন আগে এই স্টকটা প্রায় 2.61% পড়েও ছিল এবং কবেকার ডেট দেখতে পাচ্ছেন এই অক্টোবর 31-এর ডেট। তো এই দিনে এই শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু তখন সেই যে শুনানি সেটা হয়নি, সেই ডেট পিছিয়ে এই নভেম্বরের 28 তারিখে করে দেওয়া হয়েছিল। তো সেদিন পড়েছিল এবং তারপরে এই যে ডেট সেটা আস্তে আস্তে এগিয়ে আসছে এবং তারপরে আজকে স্টকটা কিছুটা বেড়েওছে। তো এই নভেম্বর 28 তারিখটা এটা কিন্তু এই কোম্পানির জন্য একটা বড় দিন হবে। এরপর একটি কোম্পানি জয়প্রকাশ পাওয়ার ভেঞ্চার্স লিমিটেড, তো দেখতে পেয়েছেন আজকের দিনে 6.41% বেড়েছে এবং গত দুদিনে প্রায় কিন্তু 22%-এর কাছাকাছি বেড়েছে। তো একটা খবর কভার করেছিলাম, কি খবর? যে আদানি গ্রুপ এই জয়প্রকাশ অ্যাসোসিয়েটকে কেনার ব্যাপারে টপ বিডার হিসেবে ঘোষিত হয়েছে। মানে এই জয়প্রকাশ অ্যাসোসিয়েট এটাকে কেনার ব্যাপারে অনেক কোম্পানি বিড লাগিয়েছিল বা অনেক গ্রুপ বিল লাগিয়েছিল, সেখানে আদানি গ্রুপই কিন্তু সব থেকে বেশি টাকা লাগাচ্ছে। তো এই জয়প্রকাশ অ্যাসোসিয়েট এইটাকে কিনতে চলেছে, তার কারণে এই জয়প্রকাশ পাওয়ার ভেঞ্চার্স এটা কেন বাড়ছে? তো তার জন্য কোম্পানির শেয়ার হোল্ডিং দেখতে হবে। তো দেখতে পাচ্ছেন এই জেপি পাওয়ার এর যে শেয়ার হোল্ডিং প্যাটার্ন সেটা খুলে নিয়েছি। এইখানে দেখুন প্রমোটারের কাছে 24% শেয়ার রয়েছে। তো এর প্রমোটার কারা? দেখতে পাচ্ছেন জয়প্রকাশ অ্যাসোসিয়েট লিমিটেড, মানে এই যে প্রমোটার সেটাকেই কিনতে চলেছে। মানে অ্যাকচুয়ালি এই জেপি পাওয়ার এটা কিন্তু সরাসরি ভাবে এই আদানি গ্রুপ এরই কোম্পানি হয়ে যাবে এবং বাকি যে আরো পার্সেন্টেজ রয়েছে আস্তে আস্তে কিন্তু এগুলো কিছুটা এই আদানি গ্রুপ কিনে নেবে, মানে নিজেদের দখলেই কিন্তু রাখবে। তো সেই কারণে কিন্তু এই কোম্পানি বেড়েছে। তারপর একটি কোম্পানি বিলিয়ন প্রিন্স গ্যারেজ ভেঞ্চার্স লিমিটেড বা যেটা গ্রো নামে পরিচিত। তো যদি দেখেন লিস্ট হওয়ার পরে প্রায় 5 দিনে কিন্তু 100%-এর কাছাকাছি বেড়েও ছিল এবং তারপরে এই দুদিনে টপ লেভেল থেকে কিন্তু 18%-এর কাছাকাছি পড়েও গেছে। দেখুন যে শেয়ার যেমন বাড়ছে সে কিন্তু সেই হিসেবেই পড়বে, এটা স্বাভাবিক ব্যাপার। তবে এই কোম্পানির জন্য আগামীকাল কিন্তু একটা বড় দিন হতে চলেছে। তো আগামীকাল কি রয়েছে? তো যদি কথা বলি এই কোম্পানিটা আগামীকাল এই যে Q2 এর রেজাল্ট সেটা কিন্তু পেশ করতে চলেছে। তো দেখতে পাচ্ছেন এই নভেম্বর 21 তারিখে এই রেজাল্টের দিন রয়েছে। তো এই রেজাল্ট যদি ভালো আসে তাহলে স্টকটা এখান থেকে রিবাউন্ড করতে পারে এবং নাম্বার যদি খুব খারাপ আসে তাহলে তো স্টকটা এমনিতে অনেকটা বেড়েওছে, তার কারণে থেকে 25% পর্যন্ত কিন্তু পড়তেও পারে। এর পরের কোম্পানি AWL এগ্রি বিজনেস লিমিটেড। তো এটা আগে আদানি উইলমান নামে মার্কেটে লিস্ট ছিল এবং তারপরে আদানি গ্রুপ এই কোম্পানি থেকে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে। তো যদি দেখেন এই কোম্পানির প্রমোটার লিস্ট খুলে নেবেন, এইখানে দেখতে পাচ্ছেন এই যে আদানি কমোডিটিস এদের কাছে আগে 43%
10% শেয়ার ছিল, তারপরে আস্তে আস্তে কমিয়ে 30% করেছে এবং বর্তমানে 20% রয়েছে। তো এই যে 20% রয়েছে এটাকেও কিন্তু বিক্রি করে দিয়ে পুরোপুরি এক্সিট নেওয়ার কথা বলা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন আদানি গ্রুপ লঞ্চেস রেজ 2500 crore ব্লক ডিল হাইং ফুল এক্সিট ফ্রম AWL এগ্রি বিজনেস। তো আগামীকালই কিন্তু এই যে ব্লক ডিল সেটা দেখা যেতে পারে। তো এর আগেই কোম্পানি প্রায় 13% এর কাছাকাছি স্টেক বিক্রি করেছিল এবং কত প্রাইসে হতে পারে দেখতে পাচ্ছেন এই 275 টাকা পার শেয়ারে এই যে ব্লক ডিল সেটা হতে পারে। তো যদি দেখেন খুব নিচেতে কিন্তু হচ্ছে না, এই আজকের ক্লোজিং প্রাইস থেকে 0.6% নিচে কিন্তু হতে পারে। তো এরপরে এই কোম্পানিতে আদানি গ্রুপের কিন্তু আর কোনো নামই থাকবে না। এরপরের কোম্পানি ফেয়ারকেম অর্গানিক্স লিমিটেড। তো মার্কেট চলাকালীন একসময় দেখতে পাচ্ছেন একটা বড় তেজিও এসেছিল এবং তারপরে আবার পড়েও যায়। তো এর পেছনে কারণ কি? তো আলোচনা করেছিলাম এই কোম্পানিটাই বাইব্যাকের ব্যাপারে ঘোষণা করতে পারে। তো দেখতে পাচ্ছেন এই কোম্পানি সেই ঘোষণা করে দিয়েছে। এই কোম্পানি বাজার থেকে 4.25 লাখ শেয়ার কিনবে। কত টাকা করে কিনবে? 800 টাকা করে কিনবে। তো যেটা 15% প্রিমিয়ামে হতে চলেছে, মানে 15% বেশি দামে। তো এই খবরে একটা সাডেন জাম্প এসেছিল এবং তারপরে আবার পড়েও যায়। আর এরপরে কথা বলবো ইনফোসিস লিমিটেড এর ব্যাপারে। তো এই কোম্পানি বাইব্যাকের যে ডেট সেটা ঘোষণা করে দিয়েছে এবং আজকের দিন থেকে মানে 20 নভেম্বর থেকে 26 নভেম্বর পর্যন্ত আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো অনেকেই বলছেন এই ইনফোসিস লিমিটেডের যে বাইব্যাক সেখানে কিভাবে অ্যাপ্লাই করব। তো কিছুই ব্যাপার না, একদম সোজা জিনিস। তো এরকম আপনার মোবাইলে যে গ্রোর ইন্টারফেস সেটা খুলে নেবেন। তো যেখানে সার্চ বাটন রয়েছে এইখানে সরাসরি লিখে নেবেন বাইব্যাক। তো আমি এখানে লিখে নিয়েছি, এখানে দেখুন বাইব্যাক লিখে সার্চ করে দেবেন। তো দেখতে পাচ্ছেন যে সমস্ত শেয়ার এই বাইব্যাকের ব্যাপারে ঘোষণা করেছে সবকিছু লিস্ট এখানে খুলে গেছে। তো দেখতে পাচ্ছেন এখানে ইনফোসিসের নাম রয়েছে। তো সরাসরি ভাবে এখানে অ্যাপ্লাই করে দেবেন এবং তারপরে সামান্য কিছু প্রসেস থাকবে, সেগুলোকে কমপ্লিট করলেই কিন্তু এই যে বাইব্যাক সেটা অ্যাপ্লাই হয়ে যাবে। তো আপনি চাইলে এই ব্যাপারে টেলিগ্রামেও কিন্তু যোগাযোগ করতে পারেন। তো দেখুন এখানে অ্যাপ্লাই ক্লিক করে দিচ্ছি। তো আমার কাছে এই ইনফোসিস এই কোম্পানির কোনো শেয়ার নেই, তো সেটাই দেখাচ্ছে নো এলিজেবল শেয়ার। তো আপনার কাছে যদি থাকে তাহলে এখানে কিন্তু সম্পূর্ণ যে প্রসেস সেটা আবার ওপেন হয়ে যাবে এবং এরপরে অল্প কিছু প্রসেস থাকে, তো সেখানে আপনি এই বাইব্যাকে অ্যাপ্লাই করে নিতে পারবেন। এবং আরো একটা করা যায়, আপনার যে গ্রোর ইন্টারফেস সেটা খুলে নেবেন। তো আস্তে আস্তে নিচের দিকে আর নামবেন। তো দেখুন এইখানে কিছু অপশন রয়েছে এই প্রোডাক্টস অ্যান্ড টুলস এর মধ্যে। এখানে এই যে ইভেন্টস, তো এই ইভেন্টসেও ক্লিক করে এর মধ্যেও কিন্তু যে ফিল্টার আছে সেখানে বাইব্যাকের অপশন পেয়ে যাবেন। তো যদি একান্তই না পান তাহলে কিন্তু টেলিগ্রামে যোগাযোগ করবেন। এরপরে যদি $2 এর কথা বলি, তো দেখতে পাচ্ছেন 88.7 দিয়ে চলছে, মানে আজকের দিনে কিছুটা বেড়েছে। তারপরে ক্রুড অয়েল তো আজকের দিনেও পড়েছে, WTI ক্রুড এটাই 59 এর নিচে রয়েছে এবং ব্রেন্ট ক্রুড এটাও 0.65% ডাউন। আর এই বিটকয়েন কি বলছে? বিটকয়েন তো $1,00,000 নিচে নেওয়ার পর থেকে ক্রমাগতই পড়ছে। আজকের দিনেও প্রায় কিন্তু 5% এর কাছাকাছি পড়ে এই $86,944 চলছে এবং এর সঙ্গে সঙ্গে ইথেরিয়াম এটাও 6% এর কাছাকাছি পড়া রয়েছে। আর গোল্ড এবং সিলভারের যদি কথা বলি, তো গোল্ডও দেখতে পাচ্ছেন 570 টাকার কাছাকাছি পড়া এবং সিলভার এটা 1590 টাকার কাছাকাছি পড়েছে। তো দেখতে পাচ্ছেন সব মার্কেটেই কিন্তু পতন দেখা যাচ্ছে। গোল্ড সিলভারও পড়ছে, এই ক্রিপ্টো মার্কেটও পড়ছে এবং তার সঙ্গে সঙ্গে এই যে শেয়ার মার্কেট সেখানেও কিন্তু পতন দেখা যাচ্ছে। আর ভিডিও শেষে চলুন আমেরিকান মার্কেট একবার দেখে নিই। তো এই ডাউ জোন্স বর্তমানে 0.67% নিচে ট্রেড করছে। আর নাসডাক কম্পোজিট এটা কি বলছে? তো এটা এই মুহূর্তে 1.19% নিচে রয়েছে। আর যদি এই গিভ নিফটির কথা বলি, তো এই গিভ নিফটি এটা এখন এই 26,151 ট্রেড করছে। তো সকালে উঠে অবশ্যই একবার দেখে নেবেন এই গিভ নিফটি, তার সঙ্গে সঙ্গে এই আমেরিকান মার্কেট, তার সঙ্গে সঙ্গে গ্লোবাল মার্কেট এগুলো কিভাবে ক্লোজিং দিয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।